নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার। সবাইকার প্রতি অজস্র শুভকামনা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল। আজকের দিনটা বিশেষ দিন নানান কারণে, তার মধ্যে একটি কারণ হলো আজ শ্রীনিবাস রামানুজের প্রয়াণ দিবস। 1919 খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হয়েছিলেন। শরৎচন্দ্র পণ্ডিত মানে দাদা ঠাকুর, আমাদের প্রিয় দাদা ঠাকুর, অসাধারণ বাকপটু মানুষ বলতে যেটা বোঝায় সেই রকম, মুখে মুখে অসামান্য সমস্ত ছড়া তৈরি করতে পারতেন এবং খুব সচেতন মানুষ, খুবই চারপাশের দুনিয়া সম্পর্কে খুব সচেতন একজন মানুষ। সেই মানুষটির জন্মদিন এবং প্রয়াণ দিবস আজকেই। আর আজকে বিশ্ব মেধা দিবস। আজকের দিনে এই প্রার্থনা করতে পারি, যারা সত্যি মেধা সম্পন্ন মেধাবী মানুষ যারা, তারা এই সমাজে তাদের যোগ্য সম্মান পান, তাই না? এবারে তাহলে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 13ই বৈশাখ 1431, ইংরেজির 26শে এপ্রিল 2024, শুক্রবার। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 12 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 59 মিনিট। আজকে দ্বিতীয়া, নক্ষত্র অনুরাধা। জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রি 2টো বেজে 26 মিনিট গতে, রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর শনিবারে মহাপুরুষের কথার জন্য যদি চিঠি লেখেন তাহলে সেখানে মহাপুরুষের কথাটা একটু বলে নিতে হবে। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনের দময়ন্তীর কথা বলছিলাম আপনাদের। নল দময়ন্তীর যে উপাখ্যানের কথা আমরা সবাই জানি। নল দময়ন্তীর প্রেম একটা ভারতীয় পুরাণের সূত্র ধরে প্রায় প্রবাদ বাক্যের মতন হয়ে গেছে আমাদের। সেই দময়ন্তীর উপাখ্যান শেষ করব, করে আরেকজন দময়ন্তীর কথা শুরু করব। তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, গৌণী ও পরাভক্তি, লম্বা প্রবন্ধ। সেই প্রবন্ধটির একেবারে শেষ পর্যায়ে এসে গেছি আমরা, সেই পর্যায়টুকু পড়ে নিয়ে প্রবন্ধটি শেষ করে দেব। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সৌমিত্র বসু। হোক জীবনের সুর বদল। ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন নিয়ে। পুরাণ চিরন্তনে দময়ন্তীর কথা বলছি। দময়ন্তী তো খুব কষ্ট করেছেন, খুবই কষ্ট করেছেন। তারপর শেষ পর্যন্ত তিনি তার আশ্রয় পেয়ে গেছেন, তার বাবার কাছে চলে গেছেন। কিন্তু এবার নলকে খুঁজে বার করতে হবে। তো সেই নল রাজা আবার ঋতুপর্ণ, অযোধ্যার রাজা ঋতুপর্ণ, তার সারথি হিসেবে সেখানে বাস করছেন, বাহুক। তো খুঁজতে 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 যাওয়া হয়েছে সেখানে। গিয়ে নল রাজা, মনে হচ্ছে যেন নল রাজা, তার চেহারা অনেক পাল্টে গেছে, দুঃখে সুখে, এর মধ্যে সময়ও চলে গেছে অনেকটা। তো কি করে চেনা যাবে যে এই নল রাজা কিনা? তখন দময়ন্তী একটা উপায় বার করেছেন। দময়ন্তী বলেছেন যে আমি স্বয়ম্বর সভা করব, আমার তো স্বামী চলে গেছে, নিরুদ্দেশ হয়ে গেছে, বা আমি জানি না কি, আমি আবার স্বয়ম্বর সভায়। তো সেই স্বয়ম্বর সভায় তো এইবারে ঋতুপর্ণ আসছেন, তার সারথি হিসেবে বাহুকও এসেছেন। বাহুক মানে নল। নলের খুব কষ্ট, খুবই কষ্ট। তো নল দ্রুত চলে এসেছেন, বহুদীর্ঘ পথ, একদিনের মধ্যে তিনি অনেকখানি 100 যোজন পথ পার করে চলে এসেছেন। বাহুককে দেখলেন দময়ন্তী, কিন্তু চিনতে পারলেন না। চিনতে পারলেন না মানে চেহারাটা এত খারাপ হয়ে গেছে, এত অন্যরকম হয়ে গেছে যে, কিন্তু তবু মনে হচ্ছে। এবং দময়ন্তী একটা প্রশ্ন করে পাঠিয়েছিলেন ব্রাহ্মণকে দিয়ে, সেই প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে বাহুক। যে প্রশ্নের উত্তর নল আর দময়ন্তী ছাড়া আর কারুর জানার কথা নয়, সেই রকম প্রশ্নের উত্তর দিয়েছে এই লোকটা, অথচ ঠিক মতো চিনতে পাচ্ছি না। কি করে পরীক্ষা করা যায়? একটা উপায় আছে। যম একটা বর দিয়েছিলেন যে তুমি খুব ভালো রান্না করতে পারবে, অসাধারণ পাচক হবে তুমি। তো দময়ন্তী তার
যে পরিচারিকা, তার নাম কেশিনী, সেই কেশিনী গিয়ে তাকে বললেন যে তুমি একটা কাজ করো, রাজা ঋতুপর্ণ এবং অন্যান্য কর্মচারী যারা আছেন তাদের জন্য তুমি রান্না করে দাও। বেশ, রান্না করে দেব। কিন্তু রান্না করতে গিয়ে সেই বাহুক বা নল তিনি দেখলেন যে এ কি, এ তো এখানে কোনো আগুন নেই, কোনো জল নেই, আগুন বা জল ছাড়া রান্না করা যাবে কি করে? দময়ন্তী ব্যবস্থা করেছিলেন সেটা, যে বাহুকের রান্নাঘরে কোনো আগুন বা জল থাকবে না, দেখি রান্না করতে পারে কিনা। কিন্তু বাহুক বা নল যা কিছু বলুন না কেন, তিনি তো জমের বর পেয়েছেন যে অসাধারণ পাচক হবেন, তিনি যে কোনো ভাবে রান্না করে দিতে পারবেন। ফলে নল খুব সহজেই সেই আগুন আর জল সংগ্রহ করে ফেললেন এবং রান্না করে ফেললেন। তো দময়ন্তী কেশিনীকে বললেন যে কেমন রান্না করেছে, আমার কাছে একটু খাবার পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তো কেশিনী গিয়ে খানিকটা বাহুকে রান্না করা খাবার, এই স্বাদটা গ্রহণ করে দময়ন্তী বুঝতে পারলেন যে হ্যাঁ, কোনো সন্দেহ নেই, এই নল রাজা। এই নল দময়ন্তীর পুনর্মিলন ঘটল। তারপর কলির প্রভাব তো চলে গেছে, নল রাজা তার হৃতরাজ্য পুনরুদ্ধার করে দময়ন্তীকে নিয়ে সুখে বাস করতে লাগলেন। আর তাদের জীবনে এই ধরনের কোনো বিপদ আপদ ঘটেনি যেটা নিয়ে আপনাদের এই শরণাগত অনুষ্ঠানের পুরাণ চিরন্তনে গল্প বলতে পারি। শেষ হলো নল আর দময়ন্তীর উপাখ্যান। এরপর আরেকজন দময়ন্তীর কথা ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। দময়ন্তীর কথা শুরু করি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই দময়ন্তী হয়তো ততটা পরিচিত নন আপনাদের কাছে, বলি তার কথা। তার বা হচ্ছেন একজন যক্ষ, যক্ষদের মধ্যে একজন শ্রেষ্ঠ যক্ষ, তার নাম অঞ্জন, পাহাড়ে থাকেন। আর মা অপ্সরা, মায়ের নাম হচ্ছে প্রম্লোচা। তো দময়ন্তীর জন্মের পর তাকে দেখে একজন ঋষি, তার নাম হচ্ছে মুদগল, খুব বিখ্যাত ঋষি, সেই মুদগল ঋষি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই মেয়ে ভবিষ্যতে রাজরানী হবে, কিন্তু কম বয়সে একে খুব বড় রকমের একটা সংকটে পড়তে হবে। তো এটা শুনে তো বাপ মার খুব চিন্তা হবেই, হওয়ারই কথা। তা অঞ্জন তো খুব চিন্তায় পড়ে গেলেন, মেয়ের এইরকম একটা সংকটের মধ্যে পড়তে হবে, তীর্থ ভ্রমণ করলে যদি কোনো একটা ভালো ফল হয়। তো মেয়েকে নিয়ে তিনি হিরণ্যতী নদী তীর্থে স্নান করতে গেলেন। এদিকে দেবশিল্পী বিশ্বকর্মা এই সময় বানর হয়েছিলেন, না ঋষির অভিশাপে, সে অন্য গল্প। ঋতধ্বজ বলে একজন ঋষি ছিলেন, তার অভিশাপে দেবশিল্পী বিশ্বকর্মা বানর দেহ লাভ করেছিলেন। তাই যে বানর বিশ্বকর্মা কন্দমালী দৈত্যের কন্যা দেববতীকে হরণ করে যমুনার ধারে এক জনশূন্য আশ্রমে রেখে পালাবার সময় কালিন্দী নদীর জলে ঝাঁপ দেন। তো কালিন্দীর স্রোত তাকে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে এসে ফেলল শিব বলে একটা খুব সমৃদ্ধ জনপদে। বিশ্বকর্মা তো পাড়ে উঠলেন, উঠে দেববতীকে যেখানে রেখেছিলেন সেই আশ্রমেই আবার ফিরে যাচ্ছেন। পথে হিরণ্যতী নদীর তীরে যক্ষ অঞ্জন আর তার পরমা সুন্দরী কন্যা দময়ন্তীকে দেখে বিশ্বকর্মা ভাবলেন ইনিই বোধহয় কন্দমালী দৈত্যের কন্যা দেববতী। তারপরে কি হলো আজকে সময় হয়ে গেছে, আজকে থাক, পরের দিন বলবো কি হলো তারপর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার একটু গান শুনি, আর গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ গৌণী ও পরাভক্তি, একেবারে শেষ অংশ। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ গৌণী ও পরাভক্তি। হিব্রু রাজর্ষি এবং ভারতীয় মহাপুরুষগণ এইভাবে ওই প্রেমের বর্ণনা করিয়া গিয়াছেন। হে প্রিয়তম, তুমি যাহাকে একবার চুম্বন করিয়াছ, তোমার দ্বারা একবার চুম্বিত হইলে তোমার জন্য তাহার পিপাসা ক্রমাগত বাড়িতে থাকে। তখন সকল দুঃখ দূর হয় এবং সে ভূত ভবিষ্যৎ বর্তমান সব ভুলিয়া কেবল তোমারই চিন্তা করিতে থাকে। ইহাই প্রেমিকের উন্মত্ত অবস্থা। এই অবস্থায় সব বাসনা লুপ্ত হইয়া যায়।
প্রেমিক বলেন, মুক্তি কে চায়, কে মুক্ত হইতে চায়, এমনকি কে পূর্ণত্ব বা নির্বাণ পদের অভিলাষ করে? আমি ধন চাই না, আমি স্বাস্থ্য প্রার্থনা করি না, আমি রূপযৌবনও চাই না, আমি তীক্ষ্ণ বুদ্ধিও কামনা করি না। এই সংসারে সমুদয় অশুভের মধ্যেও আমার পুনঃ পুনঃ জন্ম হোক, আমি তাহাতে কিছুমাত্র বিরক্তি প্রকাশ করিব না, কিন্তু তোমার প্রতি আমার যেন অহৈতুক প্রেম থাকে। এই প্রেমের উন্মত্ততাই পূর্বোক্ত সঙ্গীতগুলিতে ব্যক্ত হইয়াছে। মানবীয় প্রেমের মধ্যে স্ত্রী পুরুষের প্রেমই সর্বোচ্চ, স্পষ্টভাবে ব্যক্ত, প্রবলতম ও অতিশয় মনোহর। এই কারণে ভগবৎ প্রেমের বর্ণনায় সাধকেরা এই প্রেমের ভাষাই ব্যবহার করিয়াছেন। এই মানবীয় প্রেমের মত্ততা সাধু মহাপুরুষগণের উন্মত্ত ঈশ্বর প্রেমের ক্ষীণতম প্রতিধ্বনি মাত্র। যথার্থ ভগবৎ প্রেমিকগণ ঈশ্বরের প্রেম মদিরা পান করিয়া উন্মত্ত হইতে চান, তাহারা ভগবৎ প্রেমে উন্মত্ত হইতে চান। সকল ধর্মের সাধু মহাপুরুষগণ যে প্রেম মদিরা প্রস্তুত করিয়াছেন, যাহাতে তাহারা নিজেদের হৃদয় সনিত মিশ্রিত করিয়াছেন, যাহার উপর নিষ্কাম ভক্তগণের সমগ্র মন প্রাণ নিবদ্ধ, তাহারা সেই প্রেমের পেয়ালা পান করিতে চান। তাহারা এই প্রেম ছাড়া আর কিছুই চান না। প্রেমই প্রেমের একমাত্র পুরস্কার, এবং কি অপূর্ব এই পুরস্কার! ইহাই একমাত্র বস্তু যাহার দ্বারা সকল দুঃখ দূরীভূত হয়। ইহাই একমাত্র পানপাত্র যাহা পান করিলে ভবব্যাধি অন্তর্হিত হয়। তখন মানুষ ঈশ্বর প্রেমে মত্ত হইয়া যায় এবং ভুলিয়া যায় যে সে মানুষ। শেষে আমরা দেখিতে পাই বিভিন্ন সাধন প্রণালী পরিণামে পূর্ণ একত্বরূপ এক কেন্দ্রের অভিমুখী। আমরা চিরকালই দ্বৈতবাদী রূপে সাধন আরম্ভ করি, ঈশ্বর ও আমি সম্পূর্ণ পৃথক বস্তু। এই দুইয়ের মধ্যে প্রেম আসিয়া উপস্থিত হয়, তখন মানুষ ভগবানের দিকে অগ্রসর হইতে থাকে। ভগবানও যেন মানুষের দিকে আসিতে থাকেন। পিতা মাতা সখা প্রেমিক প্রভৃতির ভাব মানুষ ভগবানের উপর আরোপ করে, এবং যখনই সে তাহার উপাস্য বস্তুর সহিত অভিন্ন হইয়া যায়, তখনই চরমাবস্থা লাভ করে। তখন আমি তুমি ও তুমি আমি হইয়া যায়। দেখা যায় তোমাকে উপাসনা করিলে আমারই উপাসনা করা হয়, আর আমাকে উপাসনা করিলে তোমারই উপাসনা করি। সেই অবস্থায় পৌঁছিলেই মানুষ যে অবস্থা হইতে তাহার জীবন বা উন্নতি আরম্ভ করিয়াছিল, তাহারই সর্বোচ্চ পরিণতি দেখিতে পায়। যেখান হইতে মানুষ আরম্ভ করে সেইখানেই শেষও করিয়া থাকে। প্রথমে ছিল আত্মপ্রেম, কিন্তু আত্মাকে ক্ষুদ্র অহং বলিয়া ভ্রম হওয়াতে ভালোবাসাও স্বার্থপর ছিল। পরিণামে যখন আত্মা অনন্ত স্বরূপ হইয়া গেল, তখনই পূর্ণ আলোক প্রকাশ পাইল। যে ঈশ্বরকে প্রথমে কোনো এক স্থানে অবস্থিত পুরুষ বিশেষ মনে হইত, তিনিই তখন যেন অনন্ত প্রেমে পরিণত হইলেন। সাধক নিজেই তখন সম্পূর্ণ পরিবর্তিত হইয়া যান, ঈশ্বর সামীপ্য লাভ করিতে থাকেন। পূর্বে তাহার যেসব বৃথা বাসনা ছিল, তখন তিনি সেইগুলি পরিত্যাগ করিতে থাকেন। বাসনা দূর হইলেই স্বার্থপরতা দূর হয়, এবং প্রেমের চরম শিখরে আরোহণ করিয়া সাধক দেখিতে পান প্রেম, প্রেমিক ও প্রেমাস্পদ এক ও অভিন্ন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। শেষ হলো গৌণী ও পরাভক্তি। গানের পর কথামৃত। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবারে কথামৃত থেকে পাঠ হচ্ছে আমি, আপনাদের সৌমিত্র বসু। পাঠ করতে করতে একটা দুটো যা কথা মনে হচ্ছে। আমি ধার্মিক লোক নই, আমি ধর্মভাবুক মানুষ নই। আমার হয়তো সামান্য কিছু কাণ্ডজ্ঞান আছে, সেই কাণ্ডজ্ঞানের জায়গা থেকে একটা দুটো কথা আপনাদের বলতে ইচ্ছে করে, বলি, আপনারা প্রশ্রয় দেন। এইটুকুই আমার অধিকার বলতে পারেন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কিছু কথা বলেছেন, কিছু আচরণ করেছেন, মাস্টার মশাই সেইগুলো লিখে রেখেছেন, তার থেকে বই হয়েছে, এবং সেই বই আজ এত বছর পরেও আমাদের দিক নির্দেশ করছে, জীবনের চলার পথে দিক নির্দেশ করছে। এমন সব অপরূপ মণিমাণিক্য ছড়ানো রয়েছে আমাদের এই যে জাগতিক জীবন,
সেই জাগতিক জীবনের সঙ্গে সমান্তরালভাবে আমাদের ভেতরে তো একটা ধর্মজীবন আছে, প্রত্যেকের মধ্যে আছে, প্রত্যেকের মধ্যে সমান্তরালভাবে ধর্মজীবন আছে। যে মানুষটি যাকে নাস্তিক বলা হয় ধরুন, সেই মানুষটিরও কিন্তু একটা ধর্মজীবন আছে, কোনো একটা কিছুকে ধারণ করে তিনি জীবনের পথে চলছেন, ফলে একটা ধর্মজীবন আছেই কোথাও। তো সেই ধর্মজীবনের ক্ষেত্রে আমি দেখেছি যে মানুষটি ধরুন, এমন অনেক মানুষ আছেন যারা ঈশ্বরে বিশ্বাস করেন না, এমন অনেক মানুষ আছেন যারা ধর্মাচারে বিশ্বাস করেন না, মানে আমরা ধর্মাচার বলতে যেটা বুঝি প্রথাগতভাবে, কিন্তু তাদেরও একটা ধর্ম আছে। সেই ধর্মটার ক্ষেত্রেও কিন্তু ঠাকুরের এই বাণীগুলো খুব কাজে দেয়, খুবই কাজে দেয়। যদি তার মতন করে এগুলোকে ব্যাখ্যা করে নেওয়া যায় তাহলে খুব কাজে দেয়। যেমন ঠাকুর বলছেন যে নিরাকারও সত্য, সাকারও সত্য। আপাত দৃষ্টিতে মনে হয় যে এটা কি করে হতে পারে, কিন্তু আমি কোনো একটা অবয়বের মধ্যে দিয়ে তার প্রতি নিজের প্রণতি নিবেদন করলাম, আর আমি এই অবয়বকে বাদ দিয়ে তাকে অনন্ত হিসেবে কল্পনা করে নিয়ে আমার প্রণতি তার প্রতি জ্ঞাপন করলাম। আমাদের মতন সাধারণ মানুষ যারা আছি, আমাদের পক্ষে ওই নিরাকারের সাধনা করাটা আমার নিজের মনে হয় খুব কঠিন। তার কারণ হচ্ছে যে কোনো কিছুকে তার রূপ ছাড়া, তার আকার ছাড়া আমি কল্পনা করব কি করে? আমি অনন্ত বলে যাকে দেখছি, এই না আকাশ, আকাশকে তো আমি অনন্ত বলে দেখছি, কিন্তু তারও একটা আকার আছে, কিন্তু তারও একটা চেহারা আছে। যদি কাউকে জিজ্ঞেস করা হয় তাহলে সে বলবে যে আকাশ হচ্ছে নীল। সত্যি নীল নয় তো, সত্যি নীল নয়। নীলই বলুন, কালোই বলুন, যা কিছু বলুন, সেটা বললে তো একটা আকার চোখের সামনে ভেসে ওঠে। কাজে কাজে আমরা ওরকম করে ভাবতে পারি না, কিন্তু পারেন, অনেকে পারেন, নিশ্চয়ই পারেন। তো ন্যাংটার কথা বলছেন, সচ্চিদানন্দ ব্রহ্ম কিরকম বলছেন যে যেন অনন্ত সাগর, উপরে নিচে ডান দিকে বাঁ দিকে জলে জল, জল এবং স্থির জল, সমস্তটা জল দিয়ে ভরা। সে জল নড়ছে না, কোথাও কোনো বিক্ষেপ নেই। কার্য হলে সেই জলে তরঙ্গ ওঠে। সৃষ্টি স্থিতি প্রলয় হচ্ছে কার্য, তখন সেই জলে তরঙ্গ ওঠে, ঢেউ ওঠে, সেই জল নড়াচড়া করে, তা না হলে সেই জল স্থির। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ব্রহ্ম কি? ব্রহ্ম কি? বিচার যেখানে থেমে যায় সেই হচ্ছে ব্রহ্ম। যেমন কর্পূর জ্বালালে পুড়ে যায়, একটুও ছাই থাকে না। বিচার যেখানে থেমে যায়, কোথায় থামে? যেখানে বিচার আর এগোতে পারে না। একটা জায়গায় গিয়ে আমরা বুঝতে পারি যে না, এরপরে আর আমার কোনো যুক্তি খাটছে না। আমার যুক্তি বলে যে কোনো জিনিসের একটা আকার থাকবে, আমার যুক্তি বলে যে কোনো জিনিসের একটা রূপ রস গন্ধ থাকবে, আমার যুক্তি এরকম নানান রকম বলে, এইটা হলে ভালো, এইটা হলে খারাপ, যে কোনো জিনিসের একটা ভালো থাকবে, খারাপ থাকবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আমরা এরকম করে ভাবি, আমার যুক্তি বলে, আমার বিচার বোধ বলে। এই যুক্তি বা বিচার বোধ, এইটাকে তো বাদ দিয়ে আমরা চলতে পারি না। এইটা আমাদের স্বভাবের মধ্যে এইটা আছে যে যুক্তি বা বিচার বোধ, এই সমস্তটা ব্যবহার করে 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 করেই আমরা জীবনযাপন করি, সকলে। এবারে এই যুক্তি বা বিচার বোধ বা যা কিছু দিয়ে আমি এগুচ্ছি, কোনো একটা কিছুকে বুঝতে চাইছি, আপনি আমাকে বুঝতে চাইছেন, আমি এই যে কথাগুলো বলছি তার ভেতর দিয়ে আপনি আমাকে বুঝতে চাইছেন, আপনার চিঠিপত্রের মধ্যে দিয়ে আমি আপনাকে বুঝতে চাই, এইটা একটা জায়গায় স্তব্ধ হয়ে যায়। আমি তাকে দেখতে পাই না, শুনতে পাই না, স্পর্শ করতে পারি না, তার কোনো গন্ধ পাই না, কিচ্ছু পাই না, কোনোভাবে তিনি আমার কাছে আসতে পারেন না, মানে আমি তাকে অনুভব করতে পারছি না। সেই হলো ব্রহ্ম। বলছেন যে একেবারে নিঃশেষে তার কোনো চিহ্ন থাকে না। কর্পূর যেমন পোড়ালে তার ছাইটুকুও থাকে না, সেই রকম করে কোনো চিহ্নও থাকে না। ব্রহ্ম বাক্য মনের অতীত। আমি ব্রহ্মকে কেমন করে
মাপবো কেমন করে? ব্রহ্ম ব্যাপারটা কি সেটা আমি কেমন করে বোঝাবো? বলছেন নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, এসে আর খবর দিলে না, সমুদ্রতেই গলে গেল। ব্রহ্ম তিনি আমাকে তৈরি করেছেন, আমার মধ্যে তিনি আছেন, অথচ তিনি আমার থেকে আলাদা, অথচ তিনি আমার সম্পূর্ণতর, আমার পূর্ণতর যে রূপ, সেই রূপ হচ্ছেন তিনি। আমি তাকে বিচার করতে গেলে আমি গলে মিশে গেলাম। আমি বিচার করতে গেলে তোমাকে আলাদা হতে হবে না। আমি আপনার বিচার তখনই করতে পারি যখন আমি আপনার থেকে আলাদা, তা না হলে আমি আপনাকে অনুভব করতে পারি, বিচার করতে পারবো না। তো বিচারের মধ্যে তো একটা দূরত্ব থাকে, একটা নৈর্ব্যক্তিকতা থাকে, সেইটা তো আমি করতে পারবো না। ফলে এই হচ্ছে ব্রহ্ম। ঋষিরা রামকে বলেছিলেন, রাম ভরদ্বাজ আদি তোমাকে অবতার বলতে পারেন, কিন্তু আমরা তা বলি না, আমরা শব্দ ব্রহ্মের উপাসনা করি, আমরা মানুষ রূপে চাই না। রাম একটু হেসে প্রসন্ন হয়ে তাদের পূজা গ্রহণ করে চলে গেলেন। তার কারণ রাম তো শব্দ ব্রহ্মও বটে। রাম একই সঙ্গে দুটি, একই সঙ্গে শান্ত, মানে তার একটা আকার আছে, আবার একই সঙ্গে সেই আকারকে পার হয়ে যাওয়াও আছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন কথা আবৃত থেকে পাঠ। আরো পাঠ করব, ফিরে আসছি গানের পর। ঠাকুরের কথা বলতে বসেছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু যারই নিত্য তারই লীলা। যেমন বলেছি ছাদ আর সিঁড়ি, সিঁড়ি দিয়ে ছাদে উঠতে হয়, তারপর ছাদে উঠে গেলে আর সিঁড়ির দরকার হয় না। লীলা বলতে কি বুঝছেন? ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎ লীলা। এই নরলীলায় হচ্ছেন অবতার। নরলীলা কিরকম জানো? যেমন বড় ছাদের জল নল দিয়ে হুড় হুড় করে পড়ছে, সেই সচ্চিদানন্দ, তারই শক্তি একটা প্রণালী দিয়ে পড়ছে, নলের ভিতর দিয়ে আসছে। তাই নলের একটা আকার আছে, নলের যে আকারটা আছে সেই আকারের মধ্যে দিয়ে যখন জলটা আসছে তখন জলের একটা আকার তৈরি হচ্ছে। আর আপনি ধরুন একটা স্বচ্ছ নল, আমরা তো দেখি এরকম যে বাগানে জল টল দেওয়া হয় যখন, একটা অনেক সরু নল, কিন্তু সেই সরু যে নলটা, স্বচ্ছ নল, তার ভেতর দিয়ে জলটা আসছে, জলের কিন্তু একটা আকার আছে। কল থেকে যখন জলটা পড়ছে তখন সেই জলটা যখন পড়ছে তখন কিন্তু সে সরু হয়ে পড়ছে, তারপর ছড়িয়ে যাচ্ছে, তাই তার একটা আকার আছে। এই আকারটা ধারণ করেন একজন অবতার, কিন্তু এই আকারটা হচ্ছে তার একেবারে প্রাথমিক রূপ। এই আকারটাকে অবলম্বন করে তিনি একটা অনন্তের দিকে উড়ান দেন। আপনি বলুন না, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি তো একটা অনন্তকে নিয়ে আসছেন আমাদের কাছে। তিনি তো কেবলমাত্র একজন মানুষ হয়ে আসছেন না, বাইরের চেহারাটা মানুষের, সেখান থেকে তিনি অনেক বড় একটা ব্যাপ্তির দিকে চলে যাচ্ছেন। আপনি যদি ভেবে দেখেন, আমার নিজের মনে হয় যেটা, ভেবে দেখবেন যে মানুষ সাধারণভাবে তাই। অবতারদের কথা বলছি না, অবতাররা অনেক বড়, কিন্তু মানুষ সাধারণভাবে সে একটা আকার, সে একটা ছোট বৃত্ত, কিন্তু সেই ছোট বৃত্তটুকুর মধ্যেই সে নেই। সেই বৃত্তটাকে পেরিয়ে, ছাড়িয়ে, তার উপরে পা রেখে তার ভেতরে কিছু কিছু জায়গা রয়েছে যেটা অনন্ত, যার রহস্য আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারলো না, পারেও না। আমাকে একজন, আমার এক বোন মনোবিজ্ঞানী, সে আমাকে বলেছিল যে মানুষের মন, জানো দাদা ভাই, 20% হয়তো আমরা একরকম করে বুঝি, তারপরে আর বুঝতেই পারি না। তো এই হলো এই যে অনন্ত, অবতারের মধ্যে দিয়ে সেই অনন্ত, সেই সচ্চিদানন্দ তিনি প্রকাশ পান। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। এখন তো চিঠিপত্র, কিন্তু চিঠিপত্র মানে একটা চিঠি নয়, একাধিক চিঠি। পড়ে শোনাই আপনাদের। প্রথম
যে চিঠিটি পড়ে শোনাবো সেটি লিখেছেন গোপালচন্দ্র সুরাই, শোভাবাজার, সুতানুটি, কলকাতা 5 থেকে। পড়ে শোনাই সেই চিঠি। মাননীয় বসুবাবু, আমার গ্রীষ্মকালীন প্রভাতী অভিনন্দন ও শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানাই সকল FM কলা কৌশলীদের ও শ্রোতা বন্ধু বান্ধবীদের। আজ মিঠু সূত্রধর মহাশয়ের চিঠির প্রসঙ্গে বলি যে আমাদের কলিকাতাতেও গাজনে মেলা, উৎসব ও চড়কের ঝাঁপ হয়। সেটা হয় উত্তর কলিকাতার ছাতুবাবুর বাজারের মধ্যে চড়ক গাছে। আগামীবারে আপনাদের আমন্ত্রণ জানাই। ইতি ফেল শ্রী গোপালচন্দ্র সুরাই, শোভাবাজার, সুতানুটি, কলকাতা 5। মিঠু সূত্রধর একটি চিঠি লিখেছিলেন, তাতে বলেছিলেন যে কলকাতায় আমরা যারা থাকি তারা তো এই চড়কের মেলা, গাজনের উৎসব ইত্যাদি দেখি না, ফলে তাই নিয়ে চিঠি লেখা আমাদের পক্ষে মুশকিল। তো তার উত্তরে গোপালবাবু এই কথা লিখেছেন। হ্যাঁ, আমি চড়কের মেলা আগে কলকাতায়, আমাদের ছোটবেলায় তো আরো অনেকগুলো জায়গায় হতো, এখন হয়তো কমতে 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 উত্তর কলকাতার ওই পুরনো বনেদি জায়গাতেই এসে দাঁড়িয়েছে। পরের যে চিঠিটি সেটি লিখেছেন আলোক চক্রবর্তী, নাগের বাজার, কলকাতা থেকে। শুভ নববর্ষ, আমার নমস্কার নেবেন। আমি আপনার দ্বারা পরিচালিত অনুষ্ঠান নিয়মিত শুনি। আপনি বিভিন্ন বিষয় নিয়ে শরণাগত পরিবারের সদস্যদের চিঠি লিখতে বলেন। আমার একান্ত অনুরোধ, যদি মন ও মনের গতিবিধি এই বিষয় নিয়ে আলোচনা করেন তাহলে ভালো হয়। আশা করি এই বিষয়ে আলোচনা সকলের খুব ভালো লাগবে। যদি আমার পাঠানো চিঠি লেখায় কোনো ভুল হয়ে থাকে তাহলে মার্জনা করবেন। শুভেচ্ছা নেবেন। বিনীত আলোক চক্রবর্তী, নাগের বাজার, কলকাতা। না না, ভুলের কোনো প্রশ্ন নেই। ভুল হবে কেন? আপনার যে কথাটা মনে হয়েছে আপনি লিখেছেন, না হতেই পারে, মানে শরণাগত যে বিষয় নিয়ে অনুষ্ঠান তার মধ্যে সবটাই পড়ে। তার সঙ্গে ধর্মের একটা কোনো যোগাযোগ থাকতে হবে। মন এবং মনের গতি প্রকৃতির সঙ্গে ধর্মের যোগাযোগ নেই এরকম কথা বলবার কোনো মানেই হয় না। খুবই প্রবলভাবে মানসিক ক্রিয়া প্রতিক্রিয়ার উপর নির্ভর করে ধর্ম, বা ধর্মের উপরে নির্ভর করে, ধর্মবোধের উপরে নির্ভর করে মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া। কাজে আপনি যে প্রস্তাবটা দিয়েছেন সেটা খুব 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 ভালো প্রস্তাব, কিন্তু কোন শিরোনামে সেটাকে রাখবো সেইটা নিয়ে একটু ভাবতে হবে। ঠিক আছে, একটু ভেবে নিয়ে কোনো একটা বৃহস্পতিবার নিশ্চয়ই আপনার এই বিষয়টা মাথায় রাখবো আমরা। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। বাইরে দূরে এর আগের দিন যা বলছিলাম লাভপুরের ফুল্লরা দেবীর মন্দির নিয়ে, বলছিলাম যে এমনিতে তো এটা একটা শাক্ত মন্দির, এবং যে সে শাক্ত নয়, এখানে পাঁঠা বলি হয়, এবং সে বলি একটা সময় হতো দেবীর আদেশ সরোবর থেকে উঠে এলে তবে সরোবরের থেকে কোনো একটা আওয়াজ পাওয়া যেত, সেইটা শুনে বলি দেওয়া হতো, এরকম কিংবদন্তি আছে। অথচ দেখুন এই মন্দির ছেয়ে যে টেরাকোটার কাজ আছে তার মধ্যে প্রচুর আছে বৈষ্ণবীয় ভাবনার প্রকাশ। রাধাকৃষ্ণের মূর্তি, কেমন করে হয় এটা? দেখুন, ধর্মে ধর্মে, সম্প্রদায় সম্প্রদায় রেষারেষি সে প্রাচীনকাল থেকে আছে, থাকবে, তাকে মুছে ফেলা যাবে না। কিন্তু আবার বাইরের সে ভেদ ভুলে ভালোবাসার মিলনের হাত বাড়িয়ে দেওয়া, সেও তো মানুষেরই স্বভাব, মানুষেরই, এবং তাকেও মুছে ফেলা অসম্ভব। তার একেবারে জ্বলন্ত উদাহরণ হলো এই ফুল্লরার মন্দির। আমরা বলছিলাম মন্দিরের চূড়ার কথা, যেখানে আছে শিব ঠাকুরের মূর্তি, একেবারে মাথার উপরে আছেন তিনি দেবাদিদেব মহাদেব। যে কোনো সতীপীঠে তো শিব থাকবেনই, আছেন এখানেও। তো আগেই আপনাদের বলেছি যে এই লাভপুর হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান। শুধু তাই নয়, তার জন্মের সঙ্গে কিন্তু এই মন্দিরের একটা প্রত্যক্ষই বলবো আমি, প্রত্যক্ষ যোগ আছে। কিরকম শোনাই তবে। আগেই তো বলেছি মন্দিরের দেবী খুব জাগ্রত, ফলে বহু সাধক মানুষ আসেন এখানে, সাধন ভজন করেন। সেই রকম একজন রামজি গোসাই, খুব বড় সাধক,
তিনি তখন এই মন্দিরে বসে ধ্যান তপস্যা এইসব করছেন। তো এদিকে তারাশঙ্করের মা প্রভাবতী দেবী সেই রামজি গোসাইয়ের কাছে গেলেন, তার চরণে প্রণাম করে বললেন, আমার পুত্র সাধ পূর্ণ করুন বাবা। রামজি গোসাইয়ের মন গলল। তিনি বললেন, তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে। আগামী দুর্গাপুজোর পরের দিন, পরের যে চতুর্দশীর দিন, তারা মায়ের কাছে পুজো দিবি তুই। তারপরে কি হলো, আমরা লাভপুরের এই যে মা ফুল্লরার মন্দির, তার কথা বলতে বলতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মের কথায় চলে আসছে, কিন্তু ফিরে আসছি গানের পর। 90 পর আবার শরণাগত অনুষ্ঠানের কথা বলা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি সৌমিত্র বসু। তো দেবী বলছেন যে তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে। আগামী দুর্গাপুজোর পরের চতুর্দশীর দিন তারা মায়ের কাছে পুজো দে, তারপর দেবী ফুল্লরার কাছে মন দিয়ে প্রার্থনা কর, নিশ্চয় তোর সন্তান হবে। তা সন্তানহীনা মা, তিনি তো দেবীর আদেশকে এবারে কুটোর মতো আঁকড়ে ধরবেনি। যা যা আদেশ ছিল সবকিছু একনিষ্ঠভাবে পালন করলেন প্রভাবতী। যথাকালে তার একটি পুত্র সন্তান হলো। মা কিন্তু ভোলেননি, দেবীর দয়াতেই তার এই পুত্র লাভ। তাই তিনি ছেলের নাম রাখলেন দেবীর নাম মনে রেখে, তারাশঙ্কর। এই দেখুন, গল্প করতে করতে ঘুরতে ঘুরতে চলে এসেছি আবার সেই হাড়িকাঠের সামনে। প্রচুর মানুষ আসেন এই মন্দিরে পুজো দিতে এবং এখানকার মাটি নিয়ে যেতে। হ্যাঁ, এই হাড়িকাঠের সঙ্গে সামনে যে মাটি আছে, এই মাটি নেওয়ার ব্যাপারটা বলি। এই যে যেখানে বলি হয় সেখানকার মাটি, তার সম্পর্কে প্রবল বিশ্বাস যে যদি কারুর কোনো রকমের কোনো চর্মরোগ হয় তবে এই মাটি তার অব্যর্থ ওষুধ। হ্যাঁ, এইরকম বিশ্বাস করেন মানুষজন। তো এই হলো মোটামুটি লাভপুরের দেবী ফুল্লরার মন্দিরের কথা। একটা জরুরি বিষয় একটু বলে নিই, বিশেষ করে যারা এই বাইরে দূরে শুনতে বসেছেন এবং শুনতে শুনতে মনে করছেন যে আমিও তো এখানে যেতে পারি, এ তো দারুণ জায়গা। তাহলে প্রথম যে দরকারি কথাটা সেটা হলো, এখানকার ভোগ খাবার বাসনা আছে তো মনের মধ্যে। ভোগের জন্য সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ভোগের কুপন পাওয়া যাবে। 1:30টা থেকে শুরু হয় ভোগ বিতরণ। হ্যাঁ, ফোনে যোগাযোগ করে নিতে পারবেন। ফোন নাম্বারটা দিয়ে দিই আপনাকে, 9635456258। আর একবার বলি, 9635456258। তাহলে শেষ হলো লাভপুরের সুবিখ্যাত ফুল্লরা মন্দিরের কথা। এবারে নতুন কোনো মন্দিরের দিকে যাব আমরা। বীরভূমেই তো আছি, বহু প্রাচীন একটা মন্দিরের কথা বলবো আপনাদের। তা প্রায় ধরুন 700-800 বছরের পুরনো। কি মন্দির? বলবো বলবো বলবো। আজকের মতো শেষ করি শরণাগত, আবার আগামীকাল দেখা যাবে। তাহলে মনে করিয়ে দিই, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর মহাপুরুষের কথার উত্তর যখন দেবেন তার সঙ্গে মহাপুরুষের কথা এটা লিখে দেবেন। তাহলে এইবারে কবিতা। আজি উন্মাদ মধু নিশিয়োগ চৈত্র নিশীথ শশী, তুমি এ বিপুল ধরণীর পানে কি দেখিছ একা বসি। চৈত্র নিশীথ শশী, কত নদী তীরে, কত মন্দিরে, কত বাতায়ন তলে, কত কানাকানি মন জানাজানি, সাধাসাধি কত ছলে। শাখা প্রশাখার দ্বার জানালার আড়ালে আড়ালে পশি,